আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিজয় সরণি সিগন্যাল থেকে মোহাম্মদপুর সিয়া মসজিদ পর্যন্ত আমি বাইক রাইড করে যাচ্ছি। এটি ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিগন্যাল বিজয় সরণি, এবং এই নব থিয়েটারের এই রাস্তাটি ধরে আমি বাইক রাইড করে যাচ্ছি। এই রাস্তাটিও ঢাকা শহরের অত্যন্ত সুন্দর একটি রাস্তা, যা আপনারা সবাই জানেন, এবং যারা জানেন না বা যারা দেখেননি তারা আজকে আমার এই ভিডিওতে দেখে নিন। খুবই চওড়া এবং খুবই সুন্দর শৃঙ্খলা একটি রাস্তা এটা। তো আমরা এই রাস্তা ধরে এগোচ্ছি, তারপর আমি জিয়া উদ্যানের সেই রাস্তাটি ধরে যাব। জিয়া উদ্যানের ওই রাস্তাটি পুরো ঢাকা শহরের মধ্যে ব্যক্তিগত আমার কাছে মানে সব থেকে সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটা আমি ব্যক্তিগতভাবে অনেক লাইক করি এবং আমার কাছে অনেক ভালো লাগে। যখনই আমি এই রাস্তা দিয়ে বাইক রাইড করি বা কার ড্রাইভ করি, মানে আমার কাছে খুব অন্যরকম একটা অনুভূতি হয়। মানে আমার কাছে মনে হয় না যে আমি ঢাকা শহরের কোনো রাস্তায় রাইড করতেছি। তো দেখুন, যারা দেখেননি তারা দেখে নেন, আর যারা দেখেছেন তারা তো জানেনই। আপনারাও কমেন্টসে জানিয়ে দিবেন যে ঢাকার শহরের সবচাইতে সুন্দর রাস্তা আপনাদের কাছে কোনটি। এটা আমার কাছে নাম্বার 1 এক নম্বর রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমার চলতে খুব ভালো লাগে এবং দুই পাশের সিনারিগুলো অনেক সুন্দর। তো গাইস, আমি বাইক রাইড করছি আজকে, এবং একটু বিশেষ করে যারা বাইক রাইড এবং গাড়ি ড্রাইভ করেন, এই রাস্তায় 40 স্পিডের উপরে কেউই চালানোর চেষ্টা করবেন না, কারণ এই রাস্তা 40 স্পিড দেওয়া হয়েছে। এবং অনেক সময় আমি নিজে দেখেছি যে পুলিশ এখানে গান নিয়ে দাঁড়িয়ে থাকে স্পিড কন্ট্রোল করার জন্য, তো মামলাও দেয়। তো সবাই সতর্কভাবে এই রাস্তা দিয়ে অবশ্যই রাইড করবেন। এখানে 40-এর উপরে কেউ রাইড করবেন না। যদি কখনো করেন, ভুলবশত আপনিও জরিমানা মামলা ধরা খেয়ে যেতে পারেন। তো এটা খুব সতর্ক, এবং আমরা এখানে না, সারা বাংলাদেশে বা সারা শহরে যেখানে যে স্পিডটি দেওয়া আছে বিআরটি থেকে বা শহরের ইসের থেকে, তো আমরা সেগুলো অবশ্যই কন্ট্রোল করে মেনে চলার চেষ্টা করব, এবং সিগন্যালগুলো সবাই আমরা অবশ্যই মানব। কারণ প্রত্যেকটা সিগন্যালে আমরা যদি ঠিকঠাক মানি, তাহলে পথচারীদের পথ চলাচল করতেও অনেক সুবিধা হয়, আমরা তাদের অনেক বিঘ্ন ঘটাই। তো আশা করব